নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পঞ্চম শ্রেণী তৃতীয় ইউনিট টেস্টে বাংলার প্রশ্নপত্র। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের, সময় থাকবে 2 ঘন্টা মতো। আর ভিডিওটা অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে, কারণ এখানে তোমরা হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে এই প্রশ্নপত্র থেকে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। চলো, 1 নম্বরটাকে কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর লেখো। 1 নম্বর প্রশ্নে কি বলছে মাস্টারদা সূর্য সেনের আদর্শ পুরুষ কে ছিলেন? উত্তর হলো মাস্টারদা সূর্য সেনের আদর্শ পুরুষ ছিলেন রামকৃষ্ণ ও বিবেকানন্দ। 2 নম্বর প্রশ্ন হলো নদীর জলে নাকানি চোবানি খেলে ঘুড়ির বুকে কি ছিটকে যেতে পারে? উত্তর হলো নদীর জলে নাকানি চোবানি খেলে ঘুড়ির বুকে কাঁপকাঠি ছিটকে যেতে পারে। 3 নম্বর প্রশ্ন হলো হেমন্ত ঋতুতে কোন ধান বাড়িতে আসে? উত্তর হলো আউশ ধান চাষিদের ঘরে ওঠে। 4 নম্বর প্রশ্ন হলো রাস্তা হোক না কি? উত্তর হলো রাস্তা হোক না চড়াই বা ভাঙা। 5 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, বলছে যেই না তাকে ধরতে যাব, যাকে ধরতে যাওয়ার কথা বলা হয়েছে সে হলো। উত্তর হলো যেই না তাকে ধরতে যাব, যাকে ধরতে যাওয়ার কথা বলা হয়েছে সে হলো কাঠবিড়ালি। 6 নম্বর প্রশ্ন হলো ব্রহ্মকরের রাজা কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? উত্তর হলো ব্রহ্মকরের রাজা কবিতাটি আবোল তাবোল থেকে নেওয়া হয়েছে। 7 নম্বর প্রশ্ন হলো শক্তিশালী শব্দটি একটি কি পদ? উত্তর হলো শক্তিশালী শব্দটি একটি বিশেষণ পদ। 8 নম্বর প্রশ্ন হলো আগ্রহ শব্দের বিপরীত শব্দ হলো। উত্তর হলো আগ্রহ শব্দের বিপরীত শব্দ হলো অনাগ্রহ। 9 নম্বর প্রশ্ন হলো আমায় একটু জায়গা দাও, আমায় শব্দটি কোন পুরুষ? উত্তর হলো আমায় শব্দটি উত্তম পুরুষ। 10 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নাও, বলছে 10 নম্বর প্রশ্ন হলো একলা শব্দের পাশে যে শব্দটি বসালে যথার্থ হয় তা হলো। উত্তর হলো একলা শব্দের পাশে যে শব্দটি বসালে যথার্থ হয় সেটি হলো সেকাল। 11 নম্বর প্রশ্ন হলো আকাশ শব্দের সমার্থক শব্দ হলো। উত্তর হলো আকাশ শব্দের সমার্থক শব্দ হলো গগন। 2 নম্বর দেখে নাও, 2 নম্বর টপিকে কি বলছে 2-1 কথায় উত্তর দাও অথবা একটি বাক্যে উত্তর দাও। চলো, 1 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন বলছে যে মাস্টারদা সূর্য সেন রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন উপাধি দিয়েছিলেন? উত্তর হলো মাস্টারদা সূর্য সেন রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু বলে শ্রদ্ধা জানাতেন। উল্লেখ্য রবীন্দ্রনাথ ঠাকুর মাস্টারদা সূর্য সেনকে চট্টগ্রামের বীর বলেও উল্লেখ করেছিলেন। তারপরে দেখো কি বলছে 2 নম্বর প্রশ্ন কি বলছে কিন্তু একদিন উৎসব আসেই, কোন উৎসবের কথা বলা হয়েছে? উত্তর হলো এখানে তালনবমী উৎসবের কথা বলা হয়েছে। 3 নম্বর প্রশ্নে কি বলছে চুনি কার ছেলে? উত্তর হলো তালনবমী গল্প অনুসারে চুনি হলো গ্রামের শিবু বাড়ুজ্যের ছেলে। 4 নম্বর প্রশ্ন হলো কোন ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না মেঘ ডাকে না? উত্তর হলো শরৎ ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না মেঘ ডাকে না। 5 নম্বর প্রশ্ন হলো শঙ্খ ঘোষের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হলো শঙ্খ ঘোষের প্রথম কাব্যগ্রন্থ হলো দিনগুলি রাতগুলি। 6 নম্বর প্রশ্ন হলো সুকুমার রায়ের বাবার নাম কি? উত্তর হলো সুকুমার রায়ের বাবার নাম হলো উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 7 নম্বর প্রশ্নে কি বলছে 7 নম্বর প্রশ্ন বলছে আপনারা কোথা থেকে আসছেন? বলছে কাব্য মধ্যস্থ মধ্যম পুরুষ নির্দেশক পদটি চিহ্নিত করো। উত্তর হলো এই বাক্যে মধ্যম পুরুষ নির্দেশক পদটি হলো আপনারা। 8 নম্বর প্রশ্নে কি বলছে বিপরীত শব্দগুলি লেখো। দেখো পূর্ণ, দেখো উত্তর কি হবে পা। পরবর্তী প্রশ্নে কি বলছে শব্দগুলিতে বিশেষ ও বিশেষণ পদ হিসেবে পৃথক করো। মুক্তি, রঙিন, সুখ, গভীর। উত্তর কি বলছে বিশেষ্য হলো মুক্তি, সুখ, বিশেষণ হলো রঙিন, গভীর। দেখে নাও 2-10 নম্বর প্রশ্নে কি বলছে 2-10 নম্বর প্রশ্ন বলছে যে কোনটি কোন প্রকারে বাক্য তা উল্লেখ করো। দেখো প্রথম প্রশ্ন দেখে নাও, বলছে মনে মনে বলবো বা, এটি কি? এটি হলো বিস্ময়সূচক বাক্য। 2 নম্বর হলো খাবার চাইছে মায়ের কাছে, এটি হলো নির্দেশক বাক্য। 2-11 নম্বর প্রশ্নে কি বলছে কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃত সুখ। কবিতায় এই কথাটি কিভাবে প্রকাশ পেয়েছে লেখো। উত্তর কি বলছে কষ্ট বা পরিশ্রম করে যে সুখ মেলে তা খাঁটি সুখ। চড়াই, পিছল বা রুক্ষ পথ চলাটা কষ্টের, কিন্তু সেই রাস্তা দিয়ে চললেই আনন্দ পাওয়া সম্ভব। সবসময় সমান বা ঢালো পথ চলে সেই সুখ অনুভব করা যায় না। আবার আখ পরিশ্রম করে চিবিয়ে খেতে হয়, সেই জন্য তা স্বাদে
মিষ্টি। দেখে নাও 3 নম্বর টপিকে কি বলছে। 3 নম্বর টপিকে বলছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। প্রথম প্রশ্ন কি বলছে, বলছে তাকে সবাই মাস্টারদা বলে ডাকে। কাকে সবাই মাস্টারদা বলে ডাকে? তিনি কোন বিপ্লবী আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন? উত্তরে কি বলছে দেখে নাও, বলছে সূর্য সেনকে সবাই মাস্টারদা বলে ডাকে। তিনি চট্টগ্রামের বিপ্লবী আন্দোলনের সঙ্গে সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, যা বিশেষত 1930 সালের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের জন্য বিখ্যাত। দেখে নাও 2 নম্বর প্রশ্নে কি বলছে। 2 নম্বর প্রশ্ন বলছে কিন্তু তার পথ চাওয়া সার হলো কিসের আশায়, কে পথ চেয়েছিল? উত্তর হলো তালনবমী গল্পে দরিদ্র বালক গোপাল তার জটি পিসিমার বাড়িতে তালনবমী ব্রতে নিমন্ত্রণ পাওয়ার আশায় পথ চেয়েছিল। 3 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে একলা কবিতাটি শঙ্খ ঘোষের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তরে কি বলছে, বলছে একলা কবিতাটি কবি শঙ্খ ঘোষের আমায় তুমি লক্ষ্মী বলো কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তোমাদের প্রত্যেকটা প্রশ্ন খুব খুব গুরুত্বপূর্ণ, তাই তোমরা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি যাবে, এই দেখবে। আর তোমাদের শেষে যে রচনা যে সাজেশনগুলো দেওয়া আছে অবশ্যই সেইগুলো খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ ওখান থেকে তোমরা একটা রচনা পেয়ে যাবেই। তাই ভিডিওটা প্রথম শেষ অবধি দেখো। দেখো 4 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে আলু চাষের পর কুমির ও শিয়াল কী চাষ করতে গেল? উত্তর হলো কুমির ও শিয়াল দুই বন্ধু এইবার মিলিতভাবে ধানের চাষ করতে গেল। প্রশ্নে কি বলছে, বলছে রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলছে, নোটিশে কি লেখা ছিল? উত্তর কি বলছে, বলছে নোটিশে লেখা ছিল কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। বলছে বলছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। চলো 1 নম্বর প্রশ্নে কি বলছে কেন। 1 নম্বর প্রশ্ন বলছে মিষ্টি সবার চাইতে কোন দ্রব্য কিভাবে খেলে সবচেয়ে মিষ্টি হয়? উত্তরে কি বলছে দেখে নাও, বলছে মিষ্টি কবিতাটি অনুসারে যে জিনিস নিজের পরিশ্রমে বা নিজের খেতে ফলানো হয়, যেমন নিজের বোনা আখ, সেই জিনিস খাওয়ার স্বাদ সবার চাইতে মিষ্টি হয়। 2 নম্বর প্রশ্নে কি বলছে দেখো না, বলছে সে ছুটে ছুট লাগাই জোরে। উক্তিটির মধ্যে দিয়ে কবি কী বুঝিয়েছেন নিজের ভাষায় লেখো। উত্তরে কি বলছে দেখো না, বলছে একলা কবিতায় কবি শঙ্খ ঘোষ বলেছেন যে তিনি কোন কোন সময় একলা থাকেন না, তার সঙ্গে যখন কোনো মানুষজন থাকে না তখন প্রকৃতি, সবুজ গাছপালা, চলাচলের পথ এবং একটি কাঠবিড়ালি তার সঙ্গী হয়। কাঠবিড়ালির এই দুরন্ত এবং চঞ্চল যে এদের কোনো মতেই ধরা যায় না, ধরতে গেলে ছুটে অনেক দূরে পালিয়ে যায়। এখানে কবি বলেছেন কাঠবিড়ালিকে ধরতে গিয়ে যেদিক কাঠবিড়ালিটি ছুটছে সেই দিক লক্ষ্য করে কবি জোরে ছুটছেন, কিন্তু বারবারই তিনি ব্যর্থ হয়েছেন। 3 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে ব্রহ্মগড়ের প্রজারা সর্দি হলে কি করে? তারা জোছনা রাতে কখন অস্বাভাবিক কাজটি করে? উত্তর কি বলছে, ব্রহ্মগড়ের রাজা কবিতা অনুসারে ব্রহ্মগড়ের প্রজারা সর্দি হলে কি ডিগবাজি খায়। দেখে নাও পরবর্তী টপিকে কি বলছে দেখে নাও, বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো প্রথম প্রশ্নের কি বলছে, বলছে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের ছেলের দল কিভাবে চট্টগ্রামকে ইংরেজ শাসক থেকে মুক্ত করেছিল? উত্তর কি বলছে, বলছে 1930 সালে 18ই এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে একদল বিপ্লবী তরুণ চট্টগ্রামে ইংরেজ শাসক থেকে মুক্ত করার জন্য এক দুঃসাহসিক অভিযান চালান। তারা কল্পনা করে কয়েকটি দলে ভাগ হয়ে যান। একটি দল চট্টগ্রামে টেলিফোন ও টেলিগ্রাফ অফিস দখল করে সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয়। আরেকটি দল রেল লাইনের উপরে ফেলে যাতে ইংরেজরা অন্য জায়গা থেকে সহজে সৈন্য আনতে না পারে। মূলত দলটি চট্টগ্রামের পুলিশ লাইনে থাকা অস্ত্রাগার আক্রমণ করে। তারা পাহারাদারদের পরাজিত করে অস্ত্রাগার দখল করে এবং সেখানে আগুন ধরিয়ে দেয়। এরপরে বিপ্লবীরা পুলিশ লাইনের সামনে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে চট্টগ্রামকে স্বাধীন বলে ঘোষণা করেন। এভাবে মাস্টারদা ও তার দল সাময়িকভাবে চট্টগ্রামকে ইংরেজ শাসক থেকে মুক্ত করেছিলেন। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নাও। 2 নম্বর প্রশ্ন বলছে যে পেটকাটা ও চাঁদিয়ালের কিভাবে দেখা হয়েছিল, তাদের বন্ধুত্ব বা কিভাবে গড়ে উঠল? উত্তরে কি বলছে দেখে নাও। উত্তরে বলছে যে ঘুড়ি ওড়ার উৎসবে আকাশে অনেক ঘুড়ি উড়ছিল। আকাশে অনেক ঘুড়ির মধ্যে দুটি ঘুড়ি ছিল চাঁদিওয়াল ও পেটকাটা।
এ বাড়ির ছাদ ও ও বাড়ির এক ফালি ফাঁকা জমি থেকে ওদের ওড়ানো হচ্ছিল। আকাশে ভাসতে ভাসতে উড়তে উড়তে ওদের দেখা হয়েছিল। চাঁদোয়াল ও পেটকাটা দুটো ঘুড়ির অনেক উঁচুতে উড়তে উড়তে একে অপরকে দেখতে থাকে। দেখতে দেখতে ভাবে অনেক দিনের বন্ধু। ক্রমে তাদের মধ্যে আকাশ, পৃথিবী, সৌন্দর্য, মানুষদের হাতে তাদের ভবিষ্যৎ জীবন, মুক্তির আশা ও পরিকল্পনা, অদ্ভুত প্রভৃতি নানান বিষয়ে কথাবার্তা হতে থাকে। এইভাবে তাদের দুজনের বন্ধুত্ব গড়ে ওঠে। দেখে নাও পরবর্তী টপিকে কী বলছে। পরবর্তী টপিকে বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্নে কী বলছে দেখে নাও। বলছে আমরা কখন দুই বন্ধু মুক্ত। আমরা তখন দুই বন্ধু মুক্ত। দুই বন্ধু কে কে? তাদের দেখা হয়েছিল কিভাবে? তারা কিভাবে মুক্ত হলো? উত্তর কি বলছে। বলছে আকাশে পেটকাটা ও চাঁদিয়াল নামে দুই কাগজে ঘুড়ি দেখা হয়েছিল। এই দুই ঘুড়ি কিনে আনা হয়েছে দোকান থেকে। উৎসবের দিনে উড়বে এই দুই ঘুড়ি। তারপর লাট খেতে খেতে ওরা লড়াই করবে আকাশে। ওদের আকাশে উড়িয়ে যুদ্ধ হবে প্যাঁচ খেলার। কে যে ভোকাট্টা হয়ে কোথায় পড়বে কেউ জানে না। তখন কে যে কোথায় কোন বিপদে পড়বে কে জানে। ঘুড়ি তো মানুষের হাতের গোলাম। বলছে জট পাকিয়ে ছিঁড়ে গেলে ঘুড়ি রক্ষা পেতে পারে বলে ওদের ধারণা। আমরা তখন দুই বন্ধু মুক্ত। পরবর্তী প্রশ্ন কি বলছে। বলছে বম্বগড়ের রাজা কবিতায় বম্বগড়ের যে নিয়ম কানুন প্রচলিত ছিল তার মধ্যে 5টি নিয়মের কথা লেখো। উত্তর কি বলছে। বলছে কবিতায় বম্বগড়ের যে নিয়ম কানুন প্রচলিত ছিল সেগুলি হলো: 1. বম্বগড়ের রাজা আমসত্ত্ব ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখেন। 2 হলো রানীর মাথায় অষ্টপ্রহর বালিশ বেঁধে রাখেন। 3 নম্বর হলো রানীর দাদা পাউরুটিতে পেরেক ঠোকেন। 4 নম্বর হলো সেখানকার লোকে সর্দি হলে ডিগবাজি খায়। 5 নম্বর হলো সেই রাজ্যে জ্যোৎস্না রাতে সবাই চোখে আলতা মাখায়। দেখে নাও এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু অনুচ্ছেদ রচনা তোমাদের তুলে দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই এগুলোকে ভালোভাবে দেখে মুখস্থ করে যাবে, কারণ এখান থেকে তোমরা রচনা অবশ্যই কমন পেয়ে যাবে। চলো 1 নম্বর দেখে নাও। বলছে একটি ভ্রমণের অভিজ্ঞতা। বলছে গত শীতে আমি বাবা মার সাথে দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম। বলছে এটি আমার জীবনে একটি স্মরণীয় ভ্রমণ। পাহাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে টয় ট্রেনে চড়া খুব আনন্দের ছিল। কাঞ্চনজঙ্ঘার পর সূর্যের প্রথম আলো দেখে আমি মুগ্ধ হয়ে যাই। সেখানকার চিড়িয়াখানায় লাল পান্ডা ও স্নো লেপার্ড দেখে টাইগার হিলের সূর্যোদয় আমার চিরকাল মনে থাকবে। সেই ঠান্ডা আবহাওয়া, মেঘের আনাগোনা ও সুন্দর দৃশ্য আমি কখনোই ভুলব না। ভ্রমণ আমাদের জ্ঞান বাড়ায়, এও মনকে সতেজ রাখে। দেখে নাও 2 নম্বর কি বলছে। বলছে বাংলার উৎসব। দেখে নাও বলছে বাঙালি উৎসব প্রেমী জাতি। কথায় আছে 12 মাসে 13 পার্বণ। বাংলার উৎসবগুলোকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়: ধর্মীয় উৎসব ও লোক উৎসব। ধর্মীয় উৎসবের মধ্যে শ্রেষ্ঠ হলো দুর্গাপূজা। এই সময় সবাই নতুন পোশাকে সেজে ওঠে, প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখা হয়। এছাড়াও ঈদ, বড়দিন, কালী পূজা ধুমধাম করে পালিত হয়। নববর্ষ, পৌষ পার্বণ, বসন্ত উৎসব হলো বাংলার প্রধান লোক উৎসব। উৎসব মানুষের মধ্যে সম্প্রীতি ও মিলনের বার্তা নিয়ে আসে। 3 নম্বর দেখে নাও কি বলছে। গাছ আমাদের বন্ধু। দেখে নাও গাছ আমাদের পরম বন্ধু। গাছ ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সম্ভব নয়। গাছ আমাদের শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দেয় এবং বিষাক্ত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। গাছ থেকে আমরা ফল, ফুল, কাঠ ও ওষুধ পাই। গাছের ছায়া আমাদের শীতলতা দেয়। গাছ মাটি ক্ষয়রোধ করে ও বন্যা প্রতিরোধ সাহায্য করে। বলছে পশু পাখিরা গাছের বাসা বাঁধে। তাই আমাদের সকলের উচিত বেশি করে গাছ লাগানো এবং গাছের যত্ন নেওয়া। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। পরবর্তী দেখে নাও পরবর্তী রচনাটি হলো কি তোমার দেখা মেলা। দেখে নাও গত মাঘ মাসে আমি আমাদের গ্রামের মেলায় গিয়েছিলাম। মেলায় প্রবেশপথে দেখলাম একটি বড় নাগরদোলা। মেলায় অনেক দোকান বসেছিল। সেখানে মাটির পুতুল, খেলনা, বাঁশি এবং নানান রকম মিষ্টির দোকান ছিল। আমি জিলিপি খেলাম আর আমার ছোট বোনের জন্য একটা পুতুল কিনলাম। সন্ধ্যায়
সন্ধ্যায় বাউল গানের আসর বসেছিল। চারিদিকে আলো আর মানুষের কলরবে মেলাটি খুব জীবন্ত হয়ে উঠেছিল। সেই মেলার স্মৃতি আমার মনে উজ্জ্বল হয়ে আছে। দেখে নাও, 5 নম্বর হলো জগদীশচন্দ্র বসু। দেখে নাও, এটা তো খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ, তাই ভালো করে মনোযোগ সহকারে দেখে নেবে, শুনে নেবে এবং ভালো করে পড়ে নেবে। বলছি, আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন একজন বিশ্ববিখ্যাত বাঙালি বিজ্ঞানী। তিনি 1858 সালে 30শে নভেম্বর মনমোহন সিংহে জন্মগ্রহণ করেন। তিনি প্রমাণ করেছিলেন যে উদ্ভিদের প্রাণ আছে। এটি প্রমাণের জন্য তিনি ক্রিস্টোগ্রাফ নামক একটি যন্ত্র আবিষ্কার করেন। তিনি প্রথম রেডিও তরঙ্গ ব্যবহার করে দূরবর্তী স্থানে সংকেত পাঠাতে সক্ষম হন। কলকাতায় তিনি বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। বিজ্ঞান জগতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি সমস্ত বাঙালির গর্ব। পরবর্তী দেখে নাও, পরবর্তী রচনাটি হলো একটি বৃষ্টির দিন। বলছে, সকাল থেকে আকাশ মেঘলা ছিল। দুপুরবেলা হঠাৎ ঝমঝম করে বৃষ্টি নামলো। রাস্তাঘাট জলে ভরে গেল। বৃষ্টির কারণ সেদিন আমাদের স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। বাড়ি ফেরার পথে আমি কিছুটা ভিজে গেলাম। মা আমাকে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা খেতে দিলেন। জানলার ধারে বসে বৃষ্টির দেখা আর খিচুড়ি খাওয়ার আনন্দই আলাদা। বিকেলের দিকে বৃষ্টি থেমে গেলে ভিজে মাটির গন্ধ পাওয়া যাচ্ছিল। দিনটা খুব ভালোই কেটেছিল। পরবর্তী দেখে নাও, পরবর্তী রচনাটি হলো শীতের সকাল। বলছে, শীতের সকাল আমার খুব প্রিয়। চারদিক ঘন কুয়াশায় ঢাকা। ঘাসের ডগায় শিশির বিন্দু মুক্তোর মতো চকচক করে। সকালে সকালে ঠান্ডা হাওয়া বয়, তাই লেপের তলা থেকে উঠতে একদমই ইচ্ছে করে না। মা আমাদের গরম সোয়েটার পরিয়ে দেন। ঠাকুমা আগুন জ্বেলে হাত পা সেঁকতে বসেন। অনেকে খেজুরের রস খেতে ভালোবাসেন। রোদ উঠতে অনেক বেলা হয়ে যায়। সেই মিষ্টি রোদে বসে পিঠে পুলি খাওয়ার মজাটাই আলাদা। 8 নম্বর এবং আমাদের শেষ রচনাটি হলো, আর হ্যাঁ, তোমাদের কাছে একটা প্রশ্ন, যারা এই ভিডিওটা এখনো অবধি দেখছো, তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও অবশ্যই কমেন্ট করে দিও। তোমাদের নামটা লিখে তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি জানতে চাই যে আমার ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো, সেটা জানার জন্যই তোমাদের এই কথাটা বলা। চলো, শেষ প্রশ্নটি হলো কি, আধুনিক জীবনের বিজ্ঞান। দেখে নাও, বলছে ভিত্তির প্রস্তুতি। বলছে, বিজ্ঞান আধুনিক জীবনের মূল ভিত্তি। দ্বিতীয় পয়েন্ট হলো দৈনন্দিন আরাম। বিদ্যুৎ, ফ্যান, আলো, ফ্রিজ, ওয়াশিং মেশিনের মতো আবিষ্কারগুলি জীবনকে করেছে আরামদায়ক ও গতিশীল। যোগাযোগের বিপ্লব, মোবাইল ফোন এবং ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় এসেছে বৈপ্লবিক পরিবর্তন। চিকিৎসার উন্নতি, চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি রোগ ও নিরাময়কে করেছে সহজ। পরিবহন, দ্রুতগামী যানবাহন আমাদের ভ্রমণকে করেছে সংক্ষিপ্ত ও সহজ। নতুন দিগন্ত, কৃষি ও শিল্পক্ষেত্রে বিজ্ঞান নতুন সম্ভাবনার জন্ম দিয়েছে। সাবধানতা, বিজ্ঞানের অপব্যবহার পরিবেশ ও মানবজাতির জন্য ক্ষতিকর হতে পারে। উপসংহার, বিজ্ঞানের আশীর্বাদকে সঠিকভাবে মানব কল্যাণে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।